আমি ইনকাম করি, আমার মাকে আমি খাওয়াবো, তুমি বলার কে? তোমার কি আছে তুমি বড় বড় কথা বলো? বিদেশে যা টাকা পাঠাইছো সব আমার নামে, আর যা সম্পদ আছে সব আমার নামে। তুমি এত বড় বড় কথা বলো কেন? এই যে ফ্ল্যাটটা থাকতেছো না, এই ফ্ল্যাটটাও আমার নামে, আর তুমি স্যার একটা রাস্তার ফকির। আমি বিদেশ থেকে যত টাকা পাঠাইছি সব টাকা তোমার অ্যাকাউন্টে তুমি নিয়ে নিছো? হ্যাঁ, আমার নামে নিয়েছি আমি। আমি জায়গা কিনছি 2 জায়গায়, ওইটাও তোমার নামে নিছো? সব কিছু আমার, এই ফ্ল্যাটটাও আমার। তুমি না বলছো এই ফ্ল্যাটটা আমার নামে নিছো? কে বলছে? ওটা টাকা নেওয়ার জন্য। আম্মা তুমি? হ্যাঁ বাবা, তুই ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আসলা একা একা আম্মা? তুমি তো আমার ফোন দিতে পারতা, আমি তোমার নিয়ে আসতাম। যে তোরা নাই দেখতে মন চায় স্যার, আমি তো বাসা চিনি লেগে আমি আয় তোর দেখতে। ভালো করতাম। কতদিন তোরা দেখি না। আসো, বসো এই জায়গায় আম্মা। এই বসো। বিয়েন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আম্মা তাহলে তুমি এই আমার সাথে গল্প করো, আমি তোমার বৌমার ডাইকে নিয়ে আসি। আচ্ছা। এই কই তুমি, শুনছো? কি ব্যাপার বিয়েন, আপনার শরীরে ভালো না? কি হয়েছে আপনার? কথা বলতে কর না দিই, বউ হয়ে গেছেন নি? আপনারা জিজ্ঞাসা করতে বলছি আমি কেমন আছি, আর দেশ দেখে না আসছেন কিসের জন্য? কতদিন পোলারে দেখি না, পোলার বউরে দেখি না, একটু দেখে গা। একটা দরদ উতলাইয়া পড়ে। বিয়াইন, আপনি কিন্তু দিনে দিনে অনেক সুন্দর হইতাছেন। দিলেন তো, সেই নজরটা দিয়েই দিলেন। হ্যাঁ, নাকি আপনার মতো দাঁড়িয়ে থাকবো? কি অবস্থা, মনে হইতাছে কি 100 বছরের কাছাকাছি হয়ে গেছে বয়স আপনার। বিয়াইন, আপনি এমনি করে কথা বলতেছেন কে? কেমন করবো? হ্যাঁ, আপনার চেহারা দেখে মনে হইতাছে কি 100 বছর ধরে খান না। দেখি ছাড়েন, সি আমার এত সুন্দর দামি শাড়িটা ওপরে বয়া পড়ছে, কোনো বোধ বরাদ্দ নাই, নির্বোধ আপনি। না বিয়েন, আমরা তো গ্রামে অনেক ভালো ভালো খাওয়ান, গ্রামে যে শাকসবজি, টাটকা শাকসবজি, এটা আপনারা পাইবেন কই থেকে? ও মা গো মা, এই চেহারা সিরি টাটকা শাকসবজি খাইয়া। কই শুনছো? এই শুয়ে রয়েছে কেন? উঠো। আরে উঠো না, উঠো। কি বাজারে ব্যাগটা আনো। বাজারের ব্যাগ মানে? ওই আম্মাইছে, বাজারে যাই তুইব। কে? হ্যাঁ আম্মাইছে, ওই বাজারের ব্যাগটা আনো। এই বাজারে যাই, বাজারে যায় ওই গরুর গোস্ত, এই একটা দেশি মুরগি নিয়ে আসবো বড় দেখা, এই খাসির গোস্ত আনবো, আর আরও কিছু বাজার করে নিয়ে আসবো। বাজারে যাওয়ার কোনো দরকার নাই। বাজারে যাওয়ার দরকার নাই মানে? আম্মা এতদিন পরে আইছে, আম্মার একটু ভালো মন্দ না খাইলে কি চলে? তোমার বাজারে যাওয়া লাগবো না, ফ্রিজে মাছ আছে, মাছ রান্না করব। ওই ফ্রিজে মাছ আছে, শুধু মাছ দিয়ে আমার আম্মা ভাত খাবো? এতদিন পরে আসছে, এইসব বলো না। তুমি বাজারে ব্যাগ নিয়ে আসো। তোমার আম্মা কোন জায়গার জমিদার? মাছ ডাল দিয়ে ভাত খাইতে পারবো না? আমার আম্মা এতদিন পরে এসে এইসব দা ভাত খাইব? তুমি এইটা আবার বলতেছো? তোমার আম্মা আসছে, তোমার আম্মার জন্য আমি বাজারে গেছি না? গরুর গোস্ত আনাইছো, খাসির গোস্ত আনাইছো, মুরগি আনাইছো, বড় চিতল মাছ আনাইছো, রুই মাছ আনাইছো, আর আমার আম্মার বেলায় কিচ্ছু লাগবো না, ফ্রিজে যা আছো তা দিয়ে আইবো। বাজারে ব্যাগ নিয়ে আসো। দেখো, আমার উপরে কোনো কথা বলবা না, আমার এসব পছন্দ না। এটা তুমি কি বলতেছো? হ্যাঁ, আমার আম্মা আমার বাসায় আসছে, আর আমার আম্মার জন্য আমি বাজার করব না? তোমার আম্মার সাথে আমার আম্মার সাথে তুলনা দাও। তা তুলনা দিব না কেন? তোমার আম্মারে তুমি সুন্দর করে গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, চিতল মাছ, রুই মাছ দিয়ে ভাত খাইবার, আমার আম্মা কি শুধু মাছ দিয়ে ভাত খাইবো? তোমার আম্মা আছে গ্রামের, মাছ মাংস গরু এসব কি জানে ব্যাপারে? ফ্রিজে মাছ আছে, মাছ রান্না করবো, ওটাই খাবে। দেখো, এই ধরনের কথা বলবা না, আমিও কিন্তু এই ধরনের কথা পছন্দ করি না। আমি যেটা বলছি সেটাই হবে, বলে দিলাম না একবার। আমি ইনকাম করি, আমার মাকে আমি খাওয়াবো, তুমি বলার কে? তোমার কি আছে তুমি বড় বড় কথা বলো? বিদেশে যা টাকা পাঠাইছো সব আমার নামে, আর যা সম্পদ আছে সব আমার নামে। তুমি এত বড় বড় কথা বলো কেন? এই যে ফ্ল্যাটটা থাকতেছো না, এই ফ্ল্যাটটাও আমার নামে, আর তুমি স্যার একটা রাস্তার ফকির। আমি বিদেশ থেকে যত টাকা পাঠাইছি সব টাকা তোমার অ্যাকাউন্টে তুমি নিয়ে নিছো? হ্যাঁ, আমার নামে নিয়েছি আমি। আমি জায়গা কিনছি 2 জায়গায়, ওইটাও তোমার নামে সব নিছো? কিছু আমার, এই ফ্ল্যাটটাও আমার। তুমি না বলছো এই ফ্ল্যাটটা আমার নামে নিছো? কে বলছে? ওটা টাকা নেওয়ার জন্য। এই সব সম্পত্তি হচ্ছে আমার। তোমার মা আসছে, আমি যা রান্না করবো তা খেতে হবে, ডাল হোক ভাত হোক। তোমার মা আসছে, আমি যা রান্না করবো তা খেতে হবে, ডাল হোক বা ভাত। আমার উপরে কোনো কথা নাই। আমি আকাশ থেকে পড়লাম আজকে, আকাশ থেকে তোমাকে আমি অনেক বিশ্বাস করছি, আমার থেকে তোমাকে আমি বেশি বিশ্বাস করছি, আর তুমি
আমার টাকাগুলা তোমার অ্যাকাউন্টে নিয়া তোমার নামে চালাই দিই। আমার নামে তো করবোই, তোমার গ্যারান্টি কি? তুমি আজ যদি মারা যাও বা দুদিন পর যদি আমাকে ডিভোর্স দেওয়া দাও তখন? তুমি এটা কি বলতেছো? আমি তোমাকে ডিভোর্স দিব? তোমাকে ভালোবাসা বিয়ে করছি ডিভোর্স দেওয়ার জন্য? আর মরণ, আল্লাহ যদি আমার মরণ লেখা থাকে আমি যে কোনো মুহূর্তে মারা যাব। এই জন্য কি তুমি সব কিছু তোমার নামে কইরা নিবা? তুমি কি একবার আমাকে জিজ্ঞেস করছো আমার টাকা আমার সম্পত্তি সব তোমার নামে নিবা? আমাকে বলছো, জিজ্ঞেস করছো? একবার প্রয়োজন মনে করো না। কেন? তুমি যখন যেটা চাই সেটা দিছি না? হ্যাঁ, চাক, ভালো হয়েছে আমার আম্মা আসছে। আমার আম্মা আসছে বিদায় আমি আজকে জানতে পারলাম যে আমি বিদেশে থাকাকালীন যত টাকা পাঠাইছি সব তোমার নামে তুমি করছো, যত জায়গা রাখছি সম্পত্তি করছি সব তোমার নামে তুমি করে নিছো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আজকে জানতে পারছি। যদি ভবিষ্যতে আমার আরেকটু বয়স হয়ে যেত, তখন যদি জানতাম, তখন আমার কিচ্ছু করার ছিল না, কিচ্ছু করার থাকতোও না, শরীরেও আমার শক্তি থাকতো না। স্বার্থপর মহিলা কোথাকার। হ্যাঁ, আমি স্নেহা তুই বোকা আর আইসে লেকচার দিবা। এবারে হেনা আইসেন কি লিগা? কি লাগাইছিস বলছ না? ওই যে চেহারাটা দেয়া খাইতে খোদার খাসি আইছে আমার মায়ের সংসারটা ভাঙতে, আমার মায়ের সংসারটা ভাঙতে আইছে। সুখ সহ্য হইল না আর আমার মায়ের। হ্যাঁ, আপনারা না মানা করছি আমার সংসার আসতে না, আপনি আসলে আমার সংসার বিরক্তকর লাগে। বৌমা তুমি ওরা দেখতে আসছে এরকম ব্যবহার করতেছো কি লিগা? কিরম ব্যবহার করবো? হ্যাঁ, আপনারা কি কইছে আমার মেয়ে দেখতে আইতে? হ্যাঁ, আইছে গাঁজা খাই আইছেন। কলা মারে আস্তে কথা কোন গলার রক্ত ছিল যাবো তো। গলা রাখছিল আমার ছিল, আপনার সমস্যা কি? এখনো সময় আছেন, বেরোন বেরোন। আমার গ্রাম দেশের মুরব্বীরা কয় মাইয়া বেটির আস্তে আস্তে কথা কোন লাগে, এত জোর কথা কোন। আপনার কথা মনে হন যায় না? যখন তো আপনার বাসা বউ আইছি তখন তো আপনার একটা মন চায় না আমার। কেন বৌমা, আমি কি আমার সংসারে তোমার বকা জকা করছি না? তোমার মারি গুত্তা দিছি কোনটা? ঠিকই কইছে, ভিডিও না আমার দেখতে মন চায় না। মারবেন আদনা ভাঙা দেবো। মা বাবা কি সুন্দর কথা বকা জকা, এটা দিয়ে দেখেন না, দিয়ে দেখেন। কথা তো আপনি চান না, এরকম অভ্যাস পুরা বাদ্য বাড়ি গোলান শুরু করছেন আপনি। নামাজ রোজ তো করেনি না, কিছু কস না? খালি ঝগড়াই করেন। না, এবারে আপনি কি কইতাছেন? নামাজ পড়তে পড়তে আল্লাহর নামাই আনছেন। হ্যাঁ, আল্লাহর নাম আল্লাহ আল্লাহর জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি। তাহলে কি করছেন? নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, সব নামাজ এক লগেই পড়ি আমি। আম্মা আমার মন চেতেছে পুতার আয়নার ভিডিও দে দেখছ কেন? খালি কস কেন? দিবি না, দিয়ে আইনা হাই পরে কর। আরে খুদা আপনার সাথে বাদ্য বাড়ি মতো। এই আপনার বাইরান তো আমার বাসা থেকে এখন বাইরান বাইরান। যাইবো দাসটা ব্যাগটা নিয়ে আইছে, মনে হয় থাকবো। কয়দিন থাকবেন? এক বছর? চিল্লা না, কথা কম কর। কোনো থাকা থাকি নাই, বাইরান এখন বাইরান। আরে গেডিরে ধর। এই গেটি ধরে লাগো না। আমার পোলা মারি যায় বহার থুয়ে গেছে না, কোসে আমি বাড়িতে যাইতেছে। আমার পোলা আইলে তারপর আমি যাবো, এর আগে যাম না। আপনার বলে আইবো না, গেছে গা, আপনার মিথ্যে কথা কই গেছে গা। এটা আমার পোলার বাড়ি, আপনার বাড়ি? বলনা পাইছেন কই? পোলার আল্লাহ আমার পেটে দিচ্ছে, এরপর আমি জন্ম দিচ্ছি। যেমনি করে কথা কইছেন পোলা আপনার জন্ম দিয়ে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন পোলার কাছে। এই উল্টো পাল্টা কথা কইবেন, আমি কি লেগে জন্ম দিমু? দিছেন আপনি জন্ম দিছেন, আপনার মতই আছে শয়তান একটা। আপনার কত ধরনের তো বোঝা যায়। শয়তান বলে একটা জন্ম দিছে। কি আমার ভদ্রলোক। যদি আমার মধ্যে ভালো হইতো আল্লাহ রে আল্লাহ, তাহলে না জানি কি কইরা লাইতো। ভালো দেহে হয়তো বোঝা যেতেছে আমি যে কোন ধরনের মানুষ, কেমন মানুষ। আইছে পর থেকে বেরি মুখ চলাইতেছে, বাবা মুখটা একটু বন্ধ নাই। মুখ সালাম না কি করবো? আইসি পর থেকে আমরা সালাম দিলাম, কত কথা বললাম, আমি কিছু না, খালি মুখ বেশ কিছু কি মারছেন। আর যে সময় দিয়ে আপনি আমার পোলার, আপনি আমার পোলার কি করেন? এবারে আমার মায়ের কি করলি? আমার মা আমার বাড়িতে থাকবো না কার বাড়িতে থাকবো? এমনই তোমার মাঝে থাকবে, তাই আমার পোলার তো আমার অধিকার আছে না? আমি তো 100 বার আম হইবে। আমি থাকতে চাই না, আমার মেয়ে ভয় পায়, তাই আমি থাকি। নান্নি খুকি আর মাইয়া ভয় পেতে ভয় পেলে বিয়ে দিচ্ছেন কে লিগা? তা আপনার বাড়িতে রেখে দেন সুখে সাজায়া। ছোটই আমার মাইয়া, মাত্র 15 বছর। আপনার বলেন না বুড়া নাকি? তারপর বুড়া পোলার কাছে বিয়ে দিচ্ছেন কে লিগা? এটা দেখে না, এই যে আপনাগো এটা দেখে দিচ্ছেন। কথা সিরি দেখছো? এইটা মানে কি? বসতে তো আমার এই বসতে তো বস্তির মতন কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তা বস্তির পোলার কাছে বিয়ে বসে কে লিগা? তা বড় লোক পোলা দেয় বিয়ে বইতা। আপনার পোলাই বসতি না, বসতি আপনি। আম্মা এখন এই বেরের ভাই করো। ধর ধর ধরস না, ধর ধর। স্নেহা, তোমার এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, আমার আম্মাকে নিচে ধাক্কাটা ফালাই দাও। বাবা একলা বৌমায় ধাক্কা মারে নাই তো বৌমার মায়ের লগে আমার ধাক্কা মেরে হালাচ্ছে নিচে। চুপ থাক ফকির নির্পলা। গেরার করে তো কানের সামনে তোর মায়ের ফালাস ঠিকই করছে। আর তোর কোন আছে? হ্যাঁ, কি আছে? আমার মায়ের লাগাতে সংসার করতেছিস, তোর কি আছে? সবকিছু তোমার মাইয়ারই। হ্যাঁ, আমার মায়ের আসল ধরে থাকতে বলে থাকবি না জায়গা। আপনারা চোর, বাটপার। বাটপার। আপনারা যদি বাটপার না হইতেন, বিদেশ থেকে যত টাকা পাঠাইছি সব টাকা আপনাদের নামে আপনারা লেখা নিছেন। তা আমাকে আমি নিব না, আর তোর মান নামে দিমু। আমার জিনিস আমার নামে থাকবে, আমার টাকা আমার নামে থাকবে। জায়গা কিনছেন, আমারে কি বলছেন? জায়গা কিনতেছি, এটাও তোমার নামে হবে। তুমি টাকা পাঠাও, আমি টাকা পাঠাই নাই। এই ফ্ল্যাটটা কিনছি, কি বলছেন? এই ফ্ল্যাটটা তোমার নামে হবে। আপনারা কি করছেন? এত লোভ
আমার টাকার জিনিস কিনছেন, আবার আমাকে বলতেছেন এত লোভ কেন? আপনাদের এত লোভ কেন? হ্যাঁ, এখন গলাবাজি করলেও কোনো লাভ হইব না। সয় সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমার মায়ের নামে। বর্তমা বহ, আর তোমার মায়ের বের করো। তুমি যদি এবার থাকতে চাও তোমার মায়ের বের করো, আর যদি থাকতে না চাও তুমি আর তোমার মা বাসা থেকে বের হয়ে যাও। তুই একদিন কানবি, কানবো? চোখে মরিচ দিয়া কানবি, কোন আব্দুল্লাহ সর লগে কানবো মানুষে? চোখে মরিচ দিয়া কানবি, ওই দিন কেউ দেখার থাকবো না। মরিচ দিয়েই কানবো, এমনি তো কানতো না। মরিচ দিয়ে জ্বালেই কানবো। তোর সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবো না। আর আমি যদি তোর জীবন থেকে চলে যাই, কি হবি জানোস? হ্যাঁ, শোন মা, শোন, তোর এই সময় গেলে ভালো একটা পোলা দেখে, টাকা আলা একটা পোলা দেখে তোরে বিয়ে দেবো। জানবা টাকা আছে, যা আলোক তোর বিয়ে দেবো। আম্মা তুমি যা বলছো আমি তা শুনছি। ও বিদেশটা টাকা পাঠাইছে, আমি আমার অ্যাকাউন্টে করছি। ওর টাকা দিছে, আমি জায়গা কিনছি কিন্তু আমার নামে। এই ফ্ল্যাটটাও আমার নামে কিনছি। এখন যদি ও আমাকে ডিভোর্স দেয় আমি কোথায় যাব? আরে তুই চিন্তা করস কি লেগে? এরকম একটা ফকিনীর পোলা গেলে 10টা কোটিপতির পোলা কিনে লই আমু। আরে যা বেরো, বাসা থেকে বেরো। গাদ্দা কাজে টেনশন করতেছিস কি লেগে? আমি আছি না, আমি থাকলে তো টেনশনের করার দরকার আছে? শোন, আমার বান্ধবীর পোলা আছে, অনেক সুন্দর দেখতে। আর তোর কি চেহারা ছবি খারাপ নাকি? হ্যাঁ, চিন্তা করে খালি। হ্যাঁ হ্যাঁ, থাকে রেছেন কি লেগে আপনি? তোমার আম্মা একবার ঠিক বলছে, তোমার সাথে কিন্তু আমার যায় না, তোমার সাথে আমার মানায় না, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। কারণ তোমার আম্মা চায় না তুমি আমার সাথে সংসার করো। তোমার আম্মা চায় না তুমি একটু সুখে থাকো। তোমার আম্মা চায় না তুমি একটু ভালো থাকো। তোমার আরও একটা কথা বলি, প্রথম যখন মেয়েদের বিয়ে হয় না, হ্যাঁ, ওই স্বামীর কাছে যতটুকু সুখ শান্তি পাইবা, দ্বিতীয় স্বামীর কাছে যা হাজার হাজার কোটি টাকার উপরে শুয়ে থাকবা, ওই শান্তি পাবা না। তোমার পিছনে মানুষ অনেক কথা বলবে। কি কথা বলবে জানো? আর পিছনেই কেবল, সামনে করার শ্বাস পাইবো না। সামনেও বলবে, বলবে না? বলবে। যখন ওই যে স্বামী স্ত্রীর ভিতরে যুদ্ধ শুরু হবে তখন বলবে যে তুমি এত ভালো, প্রথম স্বামী কেন ছাড়লা? তুমি এত ভালো, তোমার মায়ের কথায় কেন সংসার নষ্ট করলা? মায়েরা যা করে ছেলে মেয়ের ভালোর জন্যই করে, আমি আমার মেয়ের ভালোর জন্যই করতেছি। ঠিক আছে, ভালো করেন। এই নে। এটা কি? আম্মা দেখি। আম্মা, ও তো আমাকে ডিভোর্স দিছে। আলহামদুলিল্লাহ, ডিভোর্স হচ্ছে ভালো কথা। কবে টাকা গো, কবে টাকা দাও, সাথে 6 মাসে খোড়াই কো দিবা। আলহামদুলিল্লাহ বাবা। এই যে তোমার 2.5 লাখ টাকা কাবিন আর 50,000 টাকা খাওয়ান খরচ। 50,000 টাকা কি 6 মাস হয়? হ্যাঁ, কত টাকা দিবে আপনাকে? 50 কোটি টাকা দিবে না 50 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ, আর 50,000 দিলে ভালো হইতো। শুনেন, যেহেতু সব কিছু আমার সব যাবতীয় সম্পদ আপনারা নিয়ে নিছেন, আমি এগুলো দান করে দিয়ে গেলাম। আপনারা মনে করেন এইগুলা ছাড়া আমার কিছু নাই না? আমার আছে অমূল্য সম্পদ, আমার মা। দিয়া কি করবা? দুই দুই পানি খাইবা? এই যে যে মানুষটা দেখতেছেন, এই মানুষটা যদি পাশে থাকে না, জীবনে আর কিছু লাগে না। ওইছে লেকচার কম দাও, বাসা খালি করো। কথায় আছে, শুনে রাখ, আজ বুঝবি না বুঝবি কাল। পারবি আর পারবি গাল। জীবনে কি করলাম, কারে হারাইলাম, কি করলাম, কি করতেছি, কোথায় যাইতেছি, কি করব। আরে আমার মায়ের মনটা ভেঙে দিতে চাই। কি বলতেছিস তুই? আমি আজকেই আমার বান্ধবীর ফোন দিতে আসি, আর পোলা পাঠাইবো। বাবারে সব লেনদেন তো শেষ হয়ে গেছে। হ্যাঁ আম্মা, সব লেনদেন শেষ করে দিছি। তাই বাবা আমার কিছু লেনদেন আছে। এই আপনার কি ব্যাপার লেনদেন আছে? আচ্ছা বাবা তুই একটু দিগায় তাড়াতাড়ি আপনার লেনদেন শেষ করে বাসা থেকে বেরোন, বেরোন। শেষ করতেছে। বের বিয়েন বিয়েন করা লাগবো না। ভবিষ্যতে আপনার মেয়ের জুতার বাড়ি খাওয়ালে আমরা প্রস্তুত হন। কইছে জুতার বাড়ি আপনারা দুইটা দিব। চল বাবা। আসো মা, হারামজাদি। ভবিষ্যতে কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। যোগাযোগ করব। তুমি ভালো থাকো মন্দ থাকো, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ আজকে থেকে তোমার কাছে আমি পরপুরুষ, আর তুমি অনেক দূরের একজন মানুষ। আমার আম্মা চলো। আম্মা, এটা কি হইলো? কি হইছে? যা হইছে ভালো হইছে। এই টাকা পয়সা বাড়ি ঘর সব সম্পত্তি তোর, তুই এখন সুখে শান্তিতে থাকতে পারবি। এই টাকা পয়সা বাড়ি ঘর দিয়ে কি করব? কি করবি বলে বলো তুমি? কয় কি করবি? এইগুলাই তো এখন সবকিছু, এইগুলা দিয়েই তো দুনিয়া চলে, বুঝোস না কেন? না আম্মা, তোমার জন্য আমার সংসারটা ভেঙে গেছে। তুমি আমার ভালো চাও না। কি কয় বলত মেয়া? আমি তোর ভালো চাই না। আমি যদি তোর ভালোই না চাইতাম, এই বাড়ি গাড়ি টাকা পয়সা কি সব তোর নামে করতাম?
স্বামীর থেকেও বড় হয়েছে এই টাকা, টাকা ছাড়া দুনিয়ায় কিছু হয় না।